সম্মানিত ভাইরা, আমরা চাচ্ছি সবচাইতে বেশি যে মানুষগুলো এই 15.5 বছরে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জনের নাম বললাম, তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা। তার ভেতরে নরেন্দ্র মোদী একজন। আমি নাম নিলাম না, আমাদের দেশেরটা বদনাম হয়ে যাবে, এখন রেকর্ড হচ্ছে তো। ওইটাও একজন। মানুষ এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে। কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল, হ্যাঁ দেশের মানুষ শুধু আমারই গালি দেয়, আমারই দোষ, আমি সব একা খেয়েছি, আর কেউ খায়নি। আমার ছোট বোন যে এত খাইলো, তারে কিছু বলে না। এরপরে শব্দ আর বলা যাচ্ছে, সবগুলো খালি খায় খায় পাঠিয়েছিল। আপনি কি করেছে দেশে? আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে ছিলাম। এই শয়তানরা অধিকাংশ গুলো ওই দেশগুলোতে পালিয়েছে, কিন্তু ওই সাহেব পাড়া বানিয়েছে, থাকে না। সেকেন্ড হোম যেখানে, সেখানে তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। যে হোটেলে উঠে দেখি নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে অন্তত চেয়ার শেষ হলে পালানো লাগে? আর আপনি পালিয়ে হোটেলে কয়দিন থাকবেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না যে একটা লোক 620টা বাড়ি, ও এক একটা বাড়িতে যদি 1 বছর করেও থাকে। এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করে এগুলো যদি বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেন। 36 লাখ যুবক এখন বেকার বাংলাদেশে। এই মানুষগুলো দেখলাম বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন মাজে, পায়খানা চাপে। এরা দেশে টাকাগুলো পাচার না করলে এই দেশের টাকা দিয়ে সম্মানজনক কর্মজীবন তৈরি করা যেত। কিন্তু নিজেও এখন আর ভোগ করতে পারছেন না। আমাদের কপালেও আপনারা আগুন লাগিয়ে গেলেন। কি ঋণ এখন জানেন? এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,02,000 টাকা ঋণ তার মাথার উপর। অথচ এগুলো সব জন্মে দায়ী এই 1628 জন মানুষ মাত্র। এই 1628 জন যদি ঠিক হয়ে যেত না, এই দেশটা মালয়েশিয়ার মতো ঠিক 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়ার মতো দেশ এই বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল এত বড় দেশ। অথচ এরকম সমতল ভূমি খুব কম, শুধু পাহাড় আর পাথর। এরকম একটা দেশকে মাহাতির মোহাম্মদ দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের বুকে আছে।